আসসালামু আলাইকুম। আমি লুনা চৌধুরী মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আপনাদের দয়ায় মোটামুটি ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গতকালকের এবং আমার আজকের দিনের কিছু কাজ। এটা হচ্ছে গতকাল দুপুরের রান্নার ভিডিও। গতকাল দুপুরে আমরা এগুলো দিয়ে খেয়েছিলাম, তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার ভিডিও। আমরা একটু বাইরে বের হয়েছিলাম, আর কাজটা হলো আমার একটা পার্সেল আসছিল। আপনারা তো জানেন আমি বিজনেস করি, তো বিজনেসের কারণেই আমার একটা পার্সেল আসছিল, আমি ওইটা আনতে গেলাম। জায়গাটা হচ্ছে মৌলভীবাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে। আমরা এখন যাচ্ছি রিক্সা দিয়ে। তো আমরা এখন চলে এসেছি অফিসে পার্সেলটা নিতে। তো পার্সেলটা নিয়ে আমি বাসায় চলে এসেছি। এখন আমি পার্সেলটা খুলতেছি। এক এক করে ড্রেসগুলা আমি দেখতেছি এবং খুলে রাখতেছি। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যেরকম মনে করেছিলাম অনেকটাই সেরকম ড্রেসগুলা। তো আপনারাও দেখেন আপনাদের কার কীরকম লাগে। যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা আমার সাথে দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে আপনাদের ভালো লাগা আমার কাছে উপস্থাপন করবেন। তো দেখুন আমি ড্রেসগুলো খুলে নিচ্ছি এক এক করে। আরেকদিন আমি আপনাদেরকে পুরোটা ড্রেস খুলে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আজকে দুপুরের রান্না। তো আজকে দুপুরে আমি যা রান্না করছিলাম তার একটা অংশ আমি তুলে ধরছি। সব কিছু আমি শেয়ার করতে পারিনি, যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি রান্না করব রুই মাছ দিয়ে লাল আলু, ছোট আলু, ওই তরকারি। তো আমি মশলা দিচ্ছি, মশলা দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি মশলাগুলোকে লাল কালার করে। তারপর আমি আস্তে আস্তে আলু দিয়ে নেব। তো এই হচ্ছে আমার আলু, এটা দিয়ে আমি তরকারি রান্না করেছি। আমি আলু নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মোটামুটি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি রুই মাছগুলা এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে চামচ দিয়ে আমি মাছগুলা ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তখন আমি ধনেপাতা কাটা ছিল, তো সেই ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, সেই সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। আবার আমি হালকাভাবে চামচ দিয়ে নেড়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখলাম আমার তরকারির কালারটা অনেকটাই সুন্দর এবং অনেকটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমার তরকারি রান্না শেষ। এখন আমি পাশের চুলায় রান্না করব পালং শাক ভাজি। তো দেখতেই পাচ্ছেন আমি পালং শাকের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলের মধ্যে দিয়ে নাড়তেছি।
আমি যেভাবে রান্না করি আপনাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। তো এখন আমি শুকনা লঙ্কা মানে শুকনা মরিচ, লাল মরিচ যেটাকে আমরা বলি, ওইগুলো কেটে আমি শাকে দিই। আমার কাছে ভালো লাগে কারণ শাকের কালারটা হচ্ছে সবুজ আর মরিচের কালার লাল, দুটো মিলে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি শাকে চেষ্টা করি কাঁচামরিচ না দিয়ে শুকনো মরিচটা দিই। এখন আমি মরিচ এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে ভেজে নিলাম। তারপর আমি আমার পালং শাক কুচি দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে আটবে না, যতটুকু সম্ভব দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। এখন আমি নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে কার কীরকম লাগে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনেকটাই উৎসাহিত করবে। তারপর আমি টমেটোর টক রান্না করেছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সামনে, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।